আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজ বানাবো মজাদার মালাই কুলফি, আর তার প্রস্তুত প্রণালীটা এই ভিডিওতে আমি দেখিয়ে দিলাম। তার জন্য প্রথমে আমি প্যানে হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক নিয়ে নিলাম আর চুলার উপরে বসিয়ে দিলাম। আমি এখানে মিডিয়াম হিটে চুলা জাল দেব। এই কনডেন্স মিল্ক বাদামি হওয়া পর্যন্ত এই কনডেন্স মিল্কে আমি নাড়াচাড়া করব। এই যে দেখতে পাচ্ছেন এখানে বাবলস হয়ে এসেছে এবং কালার কিছুটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তারপরে তো বাদামি রং হয়ে আসলে আমরা চুলার জালটা আর একটু কমিয়ে দিব। আর এই তো আমার বাদামি হয়ে এসেছে, আমি চুলার জাল কমিয়ে দিলাম। আর এই মুহূর্তে আমি এখন এখানে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিব। তারপরে কনডেন্স মিল্কের সাথে দুধটা ভালো করে মিশিয়ে নিব, তারপর ভালো করে জাল দিব। আর এই গরমকালে মজাদার এই মালাই কুলফি বাসায় বানিয়ে অবশ্যই আপনারা খাবেন, অনেক ভালো লাগবে। তারপরে এই তো দেখতে পাচ্ছেন কনডেন্স মিল্কটা দুধের সাথে মিশে গিয়েছে। এখন আমরা মিডিয়াম হিটে এই দুধটুকু জাল দেব। আর দেখতে পাচ্ছেন আমার দুধটুকু কিছুটা ঘন হয়ে এসেছে। আমি কিন্তু এখানে চিনি দিই নাই, কারণ কনডেন্স মিল্কে যে চিনি আছে তা এটাতে হয়ে যাবে। তারপরে তো আমি চুলার জাল বন্ধ করে দিয়েছি আর দুধটুকুকে আমি ঠান্ডা করে একটা জারে ঢেলে নিলাম। আর মালাই কুলফি তৈরির জন্য যে মোল্ড, সেই মোল্ড নিয়ে নিলাম। তার ভিতরে আমি পেস্তা বাদাম, কাজু বাদাম কুচি করে কেটে দিব। আপনাদের পছন্দ মতো আপনারা বাদাম দিয়ে দিবেন। তারপরে তো আমি এখানে ঠান্ডা করা সেই দুধটুকু ঢেলে দিব। আর এই তো দেখতে পাচ্ছেন আমার সবটুকু মালাই কুলফির যে মল তা আস্তে আস্তে সবটুকুতে আমি দিয়ে দিলাম। তারপরে এখানে আমি ফয়েল পেপার দিয়ে সুন্দর করে ঢেকে দিব। একটা ছুরির সাহায্যে আমি মাঝখানে ছিদ্র করে নিব। তারপর এখন আমি প্রতিটা ছিদ্রে কাঠি ঢুকিয়ে দিলাম। তারপর আমি এখানে ডিপ ফ্রিজে এই মালাই কুলফিটি রেখে দিব। আর এই তো সবগুলো কাঠি পুরা শেষ। এখানে আমি 7-8 ঘন্টার মতো ডিপ ফ্রিজে মালাই কুলফি রেখে দিব। আর এই তো আমার ফ্রিজিং করা হয়ে গিয়েছে। প্রায় 7-8 ঘন্টা পর আমি এটা উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন সুন্দর মালাই কুলফি হয়ে গিয়েছে। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন।